ঠিক না ঠিক? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে না তোমারই নাম, আরে হবে না তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। ঠিক না ঠিক? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে না তোমারই নাম, আর হবে না তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। ঠিক না ঠিক? এই জন্য ভাইও আমার নাম আপনার নাম একদিন মসজিদের মাইক দিয়ে এলান হবে। বাড়ি তো ঠিকই সাজাইলাম, ঘর তো আমি ঠিকই সাজাইলাম, কিন্তু আমার নামে যে মৌতের কোথায় এলান হয়ে যাবে, চতুর্দিকে মানুষগুলি আমাদের মৃত্যুর নাম দেখতে চলে আসবে। আমি কতটুকু পারলাম আমার ঈমান সাজাইতে, আমি কতটুকু পারলাম আমার আমল সাজাইতে। ঠিক না ঠিক? কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জিজ্ঞাসা করবে না, ও বান্দা তুমি তোমার ঘর সাজাইছো কিনা, এই ব্যাপারে প্রশ্ন করা হবে না। আমার বাড়িঘর সুন্দর হয়েছে কিনা, এই ব্যাপারে প্রশ্ন আমার কবরে হবে না। আমি আমার হাত পালক সুন্দর করে সাজাইছি কিনা, এই ব্যাপারে হাসরের ময়দানে আমাকে প্রশ্ন করা হবে না। আমি আমার ঈমান সাজাইছি কিনা, আমি আমার আমল সাজাইছি কিনা, আমি আমার নামাজ সুন্দর করে সাজাইছি কিনা, এই ব্যাপারে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাছে আমাদেরকে হিসাব দিতে হবে। ঠিক না ঠিক? আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত। ও আমার উম্মতরা, কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে নামাজের হিসাব আল্লাহ সর্বপ্রথম তোমাদের কাছে চাইবে, তোমাদের নামাজের ব্যাপারে আগে জানতে চাইবে। সুবহানাল্লাহ বলে কোন। এই জন্য এই দুনিয়া ক্ষণস্থায়ী জিন্দেগি, দুনিয়া চিরদিন থাকার জায়গা না। দুনিয়ার জমিনে আমি আর আপনি কেমনে থাকবো? আমার আপনার চেয়ে কত বড় টাকাওয়ালা, পয়সাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা দুনিয়ার জমিনে ছিল, যাদের হুঙ্কারে তামাম পৃথিবী থর করে কাঁপছে, তারাও দুনিয়ার জমিনে থাকতে পারে নাই। সব ছেড়ে দিয়া অন্ধকার গহীন কবরে শুয়ে রয়েছে। ঠিক না ঠিক? বাড়িওয়ালা বাড়ি পয়লা রয়েছে, বাড়িওয়ালা নাই। চেয়ারম্যানের চেয়ার আছে, কিন্তু চেয়ারম্যান দুনিয়ার জমিনে নাই। ঠিক নেই? আরে পালনওয়ালার পালন থেকে আছে, খালো হাতের পালনওয়ালা নাই। কাপড়ওয়ালার কাপড় বলে ঠিক করা রয়েছে, কিন্তু কাপড়ওয়ালা নাই। কত চশমাওয়ালা চশমা পরে শোকেসের মধ্যে পড়ে রয়েছে, কিন্তু যেই চশমাওয়ালা দুনিয়ার জমিনে ছিল, এই চশমা যিনি ব্যবহার করেছে, চশমাওয়ালা চিরতরে দুনিয়ার জমিন থেকে কবরে শুয়ে গেছে। ওরা তোমরা ঠিক নেই? দুনিয়াওয়ালা, পাওয়ারওয়ালা, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান যা কিছু হোক না কেন, দুনিয়ার জমিনে এই জমিনে ছিল। চেয়ারম্যানের পদ কিন্তু ঠিকই আছে, এমপির পদ ঠিকই আছে, ওনাদের আসন ঠিকই আছে, সংসদের মধ্যে ওনার চেয়ার ঠিকই আছে, কিন্তু এই চেয়ারের মধ্যে অতীতে
যারা বসছে, বসনেওয়ালা নাই, চেয়ার ঠিক আছে, বসনেওয়ালা দুনিয়ার জমিন থেকে অন্ধকার গভীর কবরে চলে গিয়েছে। ঠিক না বেঠি? এই জন্য আমিও যাব অন্ধকার গহীন কবরে, আপনিও যাবেন অন্ধকার গহীন কবরে। দুনিয়ার জমিন থেকে চেয়ার নিয়ে যাওয়া যাবে না, দুনিয়ার জমিন থেকে বাড়িঘর নিয়ে যাওয়া যাবে না, এই দুনিয়ার জমিন থেকে অর্থ সম্পদ নিয়ে যাওয়া যাবে না, এই দুনিয়ার জমিন থেকে বন্ধু বান্ধব, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, টাকা পয়সা কিছুই নিয়ে যাওয়া যাবে না। শুধু আমাদের সঙ্গে যাবে ঈমান আর আমল। ঠিক না ঠিক? মনাই সইয়ে কাটাইবা একা সঙ্গে নিবাতি, আরে আই সইয়ে কাটাইবা একা সঙ্গে নিবাতি, সঙ্গে নিবার দুইটি নাম আল্লাহ নবী। ঠিক নেই? সঙ্গে নিবার দুইটি নাম আল্লাহ নবী। বলেন মনাই সইয়ে কাটাইবা একা সঙ্গে নিবাতি, আই সইয়ে কাটাইবা একা সঙ্গে নিবাতি, সঙ্গে নিবার দুইটি নাম আল্লাহ নবী, সঙ্গে নিবার দুইটি নাম আল্লাহ নবী। এর নবী আমার নবী আল্লাহকে আপন বানাও, মদিনা ওয়ালা নবীকে আপন বানাও। যদি আমার নবী মাওলাকে আপন বানাইতে পারো, ও দুনিয়ার মানুষ, যদি আমার নবী মাওলাকে আপন বানাইতে পারো, মদিনা ওয়ালা উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি আপন বানাইতে পারো, তোমার কবরের চিন্তা নাই, তোমার হাসরেও চিন্তা নাই, তোমার মিজান ফুলসিরাতেও কোনো চিন্তা নাই। জোরে কোন ঠিক না বেঠিক? এই জন্য এখনো পর্যন্ত আল্লাহকে আপন বানাইতে পারলাম না। আপন বানাইছি টাকারে, আপন বানাইছি পয়সারে, আপন বানাইছি ছেলেরে, আপন বানাইছি মেয়েরে, আপন বানাইছি দুনিয়ার বন্ধু বান্ধবরে। যে দিলের ভিতরে আমার মালিকের মহব্বত থাকার কথা ছিল, যে দিলের ভিতরে মদিনাওয়ালা নবীর মহব্বত থাকা ছিল, এই সমস্ত মহব্বত দিয়া দিয়েছি আমার বউরে, সমস্ত মহব্বত দিয়া দিয়েছি আমার বিবি বাচ্চারে, সমস্ত মহব্বত দিয়া দিয়েছি ধন সম্পদে। আমার দিলের ভিতরে আল্লাহর মহব্বত, মদিনাওয়ালা নবীর মহব্বত এখনো তাই পাই নাই। ঠিক না ঠিক? আমার দিলে নবী বলছেন, ততক্ষণ পর্যন্ত তুমি কামেল মুমিন না, ততক্ষণ পর্যন্ত তুমি কামেল ঈমানদার না, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ এবং আল্লাহর নবীকে যতক্ষণ আপন বানাইতে না পারবা, তোমার দিলের ভিতরে জায়গা না দিতে পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি কামেল মুমিন হতে পারবা না। কামেল মুমিন সে যে দুনিয়ার সবার চাইতে আল্লাহ এবং তার নবীকে বেশি ভালোবাসতে পারছে। জোরে বলো ঠিক না ঠিক?